Hello everyone, hope you are all doing well. Welcome back to the channel and welcome back to my video. অনেকদিন পর আমি আজ একটা ভিডিও আপলোড করলাম তোমাদের জন্য। আজ আমি ঠিক করেছি যে আমার বাগানটাকে একটু ঘুরে ফিরে তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বোগেনভেলিয়া গাছের কতগুলো পট রাখা রয়েছে। এটা পিঙ্ক কালারের বোগেনভেলিয়া। এই দেখো ছোট ছোট কুড়ি এসছে, ফুলটা ফুটবে আর কি। আজ আমি তোমাদেরকে দেখাবো যে আমি জেনারেলি পটিং কিভাবে করি, আর আমি আজকে বোগেনভেলিয়া প্ল্যান্ট দিয়ে স্টার্ট করছি আমার গার্ডেনিংয়ের বড় ভিডিও। বোগেনভেলিয়া সারা বছরই ফুল দেয় মোটামুটি, তবে সামনে বর্ষা আসছে। ঠিক বর্ষা আসার আগে যদি তোমরা গাছটা লাগাও তাহলে রেজাল্টটা আরও ভালো পাবে। আর বসন্তকাল আসলেই এর প্রুনিংটা করে দেবে, শুকনো পাতাগুলো ছেটে ফেলে দেবে, তাহলে এর গ্রোথটা খুব ভালো হবে। এইটা একটা হোয়াইট কালারের বোগেনভেলিয়া, এখানে কুড়ি আসতে শুরু করেছে। এই গাছ সানলাইট প্রচণ্ড পছন্দ করে, যতটা সানলাইটে রাখতে পারবে ততই বেশি পরিমাণে ফুল দেবে। কিন্তু আমার ব্যালকনিতে এত তো রোদ আসে না, মোটামুটি রোদ আসে, তাতেই আমি চেষ্টা করি বোগেনভেলিয়া গ্রো করার। এখানে আমি টবের মাটিটা তৈরি করছি, তার আগে কিছু খোলামকুচি দিয়ে দিয়েছি আর তার উপরে বালি আর একটু মাটি দিয়ে দিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা টবে ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করি। ড্রেনেজ সিস্টেম তৈরি করা খুবই দরকার, যাতে এক্সেস ওয়াটারটা রিলিজ করতে পারে। আদারওয়াইজ গাছের শেকড় কিন্তু পচে যাবে আর গাছ মারা যাবে। এভাবে আমি একটা গামলার মধ্যে টবটাকে বসালাম, এরপরে আমি জলটা ঢালবো, দেখবো যে জলটা বেরিয়ে আসছে কিনা। বেরিয়ে আসলে বুঝবো আমার ড্রেনেজ সিস্টেম রেডি। এই দেখো জলটা বেরিয়ে এসছে। এরপরে আমি টবে মাটি দেওয়া শুরু করব। এবারে আসছি পটিং মিক্সচারের কথায়। বোগেনভেলিয়ার জন্য পটিং মিক্সচারে আহামরি কিছুই লাগে না। ঠিক যতটা গার্ডেন সয়েল নেবে ততটা পরিমাণে বালি মাটি নেবে, মানে 1 ভাগ গার্ডেন সয়েল হলে 1 ভাগই বালি মাটি নেবে। আর চাইলে তোমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার মেশাতে পারো, তবে হ্যাঁ, কোকোপিট একদমই মেশাবে না, কারণ এই গাছ জল কিন্তু পছন্দ করে না। একে যত কম জল দেবে এর তত বেশি পরিমাণে ফুল ফোটাবে। তবে হ্যাঁ, কম জল দেওয়া মানে এই নয় যে গাছের পাতা নেতিয়ে এসেছে তবুও আমি জল দিচ্ছি না। টবের মাটিতে 1 ইঞ্চি অবধি আঙুল ঢুকিয়ে দেখবে যে আঙুলের গায়ে মাটি লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে বুঝবে গাছের জলের দরকার আছে। এই গাছের জন্য দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ তো অবশ্যই দরকার। এবার আসছি পট সিলেকশনের ব্যাপারে কথা বলতে। যদি তোমরা নার্সারি থেকে ছোট সাইজের গাছ কেনো তাহলে আমার মতে প্রথমে গাছটিকে 8 ইঞ্চির টবে লাগানোটাই বেটার হবে। এরপরে গাছ যত বড় হবে তত টবের সাইজ চেঞ্জ হতে থাকবে। মানে যদি তুমি প্রথমে গাছটিকে 8 ইঞ্চির টবে লাগাও তাহলে এরপরে তুমি গাছটা বেড়ে উঠলে 10 ইঞ্চির টবে লাগাবে। কি করে বুঝবে যে গাছ বেড়ে উঠছে আর গাছের টব চেঞ্জের দরকার? সেক্ষেত্রে নোটিস করবে টবের নিচে যে হোলটা রাখা হয়েছিল সেখান থেকে শিকড় বেরিয়ে আসছে, বা শিকড় টব ফাটিয়ে দিচ্ছে, অথবা টবের আপার সারফেসের ওপরে শিকড় উঠে চলে আসছে। এই দেখলে বুঝতে পারবে যে এখন তোমাকে টব চেঞ্জ করতে হবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে টব চেঞ্জ না করলে কি হবে? টব যদি তুমি চেঞ্জ না করো রুট বাইন্ডিং হয়ে যাবে। যদিও বোগেনভেলিয়া রুট বাইন্ডিং পছন্দ করে, তবে অতিরিক্ত রুট বাইন্ডিং হয়ে গেলে সেক্ষেত্রে গাছের সমস্যা হয় খাবার সংগ্রহ করতে। তাই পট চেঞ্জ করা খুবই দরকার। খেয়াল রাখতে হবে টবে যখন আমি মাটি দেব, মাটি কিন্তু ভালো মতো চেপে চেপে দিতে হবে, যাতে কোনো রকম কোনো এয়ার পাস হওয়ার জায়গা না থাকে। যদি চেপে না দেওয়া হয় তাহলে ফাঙ্গাস অ্যাটাক খুব ইজিলি হয় গাছে। এবার আসি সারের কথায়। এই গাছ কিন্তু হাই ফিডার, মানে পেটুক গাছ। জৈব সার তো সবসময় খুব ভালো, মানে অর্গানিক ফার্টিলাইজার, যেমন ব্লাড মিল, বোন মিল, শিংকুচি, এগুলোকে এক টবে যদি 2 চামচ একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো। যাদের কাছে জৈব সার নেই তারা প্রতি মাসে টবের মাটি খুশিয়ে 10 থেকে 12 দানা ডিএপি ছড়িয়ে আবার ভালো মতো মাটিটাকে ঢাকা চাপা দিয়ে জল ঢেলে দেবে। তোমরা পটাশও ইউজ করতে পারো ঠিক একই রকমভাবে। দেখো আমার গাছটা লাগানো হয়ে গেছে। এরপরে আমি জল ভালো মতো ঢেলে দেবো গাছ। যতক্ষণ না টবের নিচ দিয়ে জলটা বেরিয়ে আসছে আমি জল ঢালতে থাকবো, কারণ ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার হওয়া খুব দরকার। আমার টিপসগুলো মেনে একবার বোগেনভেলিয়া পটিং করে দেখো, আমার মনে হয় আমার মতোই তোমরা ফুল ফুটিয়ে তুলতে পারবে।
বেশ তবে আজ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।